আমরা ইতিমধ্যেই সূচক সম্পর্কে বেশ কিছু জানি। উদাহরণস্বরূপ আমরা যদি 4 নিয়ে তাকে তৃতীয় ঘাত পর্যন্ত বাড়াই তাহলে সেটা সমান হবে 3টি 4 নিয়ে তাদেরকে গুণ করার মতো। অথবা একে এভাবেও দেখা যায় যে আমরা 1 দিয়ে শুরু করলাম, তারপর তাকে 4 দিয়ে 3 বার গুণ করলাম। তো উভয় ক্ষেত্রেই ফল হবে 4 গুণ 4 সমান 16 গুণ 4 সমান 64। আমাদের ঋণাত্মক সূচক নিয়েও কিছু ধারণা আছে। উদাহরণস্বরূপ আমি যদি 4 এর ঋণাত্মক সূচক 3 নেই, আমরা জানি ঋণাত্মকের অর্থ হলো বিপরীত, অর্থাৎ 1/4 এর তৃতীয় ঘাত নেয়া। আমরা ইতিমধ্যে জানি 4 এর তৃতীয় ঘাত হলো 64, তো এটা হচ্ছে 1/64। তাহলে এখন ভগ্নাংশের সূচক নিয়ে চিন্তা করি। প্রথমেই 4 এর সূচক 1/2 নিলে কি হয় সেটা দেখি। আমি চাই তোমরা এখন ভিডিওটি থামিয়ে এটা নিয়ে নিজেরা চিন্তা করো। এখানে গণিতের প্রচলিত নিয়ম অনুযায়ী বা অধিকাংশ মানুষ যে গাণিতিক সংজ্ঞা ব্যবহার করে সেটা অনুসারে 4 এর সূচক 1/2 হলো 4 এর বর্গমূল করলে আমরা যা পাই তা। আমরা পরবর্তীতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে এটা কেন এমন হলো এবং কেন একে এভাবে সংজ্ঞায়িত করা হয়। কিন্তু এখানকার জন্য 4 এর বর্গমূল কত এবং এর বর্গমূল অর্থ কি? আচ্ছা, এটা অর্থ হলো কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করা অথবা ওই সংখ্যাটিকে 2 বার নেয়া। এবং আমি যদি তাদেরকে নিজেদের সাথে গুণ করি তাহলে আমি পাবো 4। তাহলে কোন সংখ্যাকে তার নিজেকে দিয়ে গুণ করলে 4 হবে? সংখ্যাটি অবশ্যই 2। এটা কেন হয় বোঝার জন্য দেখো, আমরা এভাবেও লিখতে পারতাম 4 সমান হলো 2 এর বর্গ। মজার ব্যাপার লক্ষ্য করো, 4 এর সূচক 1/2 হলো 2 এবং 2 এর বর্গ হলো 4। তো আরো কিছু উদাহরণ দেখি যাতে তুমি বুঝতে পারো যে কি হচ্ছে। এবং আমি চাই এ সময় তোমরা যখন খুশি তখন ভিডিও থামিয়ে নিজেরা চেষ্টা করো। তো এতক্ষণ যা শিখলাম তার উপর ভিত্তি করে চিন্তা করে দেখো, 9 এর সূচক 1/2 সমান কত হবে? আচ্ছা, এটা হবে 9 এর বর্গমূল। 9 এর বর্গমূল যা সমান হচ্ছে 3। একইভাবে আমরা এটাও বলতে পারি যে 3 এর বর্গ, অথবা আমি এটাকে এভাবে লিখি যে 9 সমান হলো 3 এর বর্গ। তারা উভয়ই সঠিক। এটার মতো আরো একটি করি। 25 এর সূচক 1/2 কত হবে? এটা হবে 5। 5 গুণ 5 সমান 25। অথবা বলতে পারো 25 সমান হলো 5 এর বর্গ। এখন চিন্তা করো কোন সংখ্যার সূচক 1/3 হলে কি হবে। তো আমরা দেখি 8 এর সূচক 1/3 নিলে কি হয়। সংজ্ঞানুযায়ী কোন সংখ্যার সূচক 1/3 অর্থ হচ্ছে ওই সংখ্যার ঘনমূল নেয়া। এবং ঘনমূল হলো কোন সংখ্যাকে যদি 3 বার নেই এবং তাদেরকে গুণ করি তাহলে আমি 8 পাবো। তো কোন সংখ্যা গুণ সংখ্যাটি সমান হলো 8। আমরা ইতিমধ্যে জানি 8 সমান 2 এর তৃতীয় সূচক। তো 8 এর ঘনমূল অথবা 8 সূচক 1/3 সমান হচ্ছে 2। এখানে আসলে বলা হচ্ছে যে আমাকে সেই সংখ্যাটি দাও যাকে ওই সংখ্যা গুণ ওই সংখ্যা গুণ ওই সংখ্যা করলে 8 পাবো। তো সেই সংখ্যাটি হলো 2, কারণ 2 এর তৃতীয় ঘাত হলো 8। আরো কিছু উদাহরণ করে দেখি। 64 এর সূচক 1/3 কত হবে? আমরা ইতিমধ্যে জানি 4 গুণ 4 গুণ 4 সমান 64। তাহলে এটা হচ্ছে 4। এবং আমরা ইতিমধ্যে এখানে লিখেছি যে 64 হলো 4 এর তৃতীয় ঘাত। আমার মনে হয় এখান থেকে তুমি প্যাটার্নটা ধরতে পেরেছ। এবং সূচকের ক্ষেত্রে আমরা এই ধারণাটিকেই ব্যবহার করে থাকি। তো কি হবে যদি আমি ধরি আমার ছিল একটি উপযুক্ত সংখ্যা, চিন্তা করি এখানে। তো ধরি আমার আছে 32। আমার কাছে আছে 32 এবং আমি এর সূচক 1 বা 5 নিতে চাই। এর অর্থ হলো আমাকে সেই সংখ্যাটি নিতে হবে যাকে নিজের সাথে 5 বার গুণ করলে আমি 32 পাবো। তাহলে 32 হলো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তো 2 হলো সেই সংখ্যাটি যাকে 5 বার গুণ করা হলে আমি 32 পাচ্ছি। তাহলে এখানে এটা হলো 2। এটাকে বলার আরেকটি উপায় হলো 32 সমান 2 এর সূচক 5।